হবিগঞ্জের মাধবপুর হরসপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বিতর্কিত ইমাম বশিরকে নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় বিভিন্ন দোকান লুটপাট সহ ব্যাপক ভাঙচুর হয়। সংঘর্ষে দুই পক্ষের প্রায় 50 জন আহত হয়েছে। মাধবপুর নিজস্ব প্রতিনিধি মিজানুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিতর্কিত ইমাম বশির সূরা কিরাত ভুল পড়ায় প্রায় 1.5 বছর আগেই তাকে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইনুসিয়া ফতোয়া বিভাগ সহ অত্র মাদ্রাসার মুহতামিম সবাই মিলে তাকে বহিষ্কার করে এবং অন্য একজন ইমাম নিয়োগ দেয়। গত শুক্রবার এলাকার কিছু কতিপয় লোক বশিরকে মাদ্রাসার মসজিদে এনে ইমামতি করতে বললে অত্র মাদ্রাসার ছাত্ররা তাতে বাধা দেয়। এ সময় চক রাজেন্দ্রপুরের বাইল্লাচুরের নেতৃত্বে কিছু লোক ছাত্রদের সহ বিজয়নগর হরসপুর গ্রামের লোকদেরকে মারধর করে। এ নিয়ে বিবাদ বাঁধলে ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুল মিয়া সামাজিক ও যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে তার ইউনিয়নবাসীর কাছে বাঁচানোর আকুতি জানালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় স্টেশন বাজারের দোকানে লুটপাট সহ ব্যাপক ভাঙচুর হয়। বিজয়নগর হরসপুর ইউনিয়নের লোকদের রেল স্টেশন বাজারে দোকানপাট বেশি থাকার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ তাদেরই বেশি হয়েছে বলে জানিয়েছেন দোকানিরা আরো জানান, ফারুল চেয়ারম্যান ফেসবুকে উস্কানি দিয়ে তার নেতৃত্বে লোকদেরকে নিয়ে আমাদের সব দোকান লুট করায় এবং আমাদের অনেক দোকানদারকে মেরে রক্তাক্ত জখম করে। ফারুল চেয়ারম্যান একটা মিথ্যাবাদী এবং প্রতারক। আমরা দোকানপাটের যে কিছু মাল টাল আছিল সবকিছু লুটপাট করে নিছে। চক্রকেন্দ্রপুরের এবং শিবগ্রামপুরের, শিয়ালুরির, রসুলপুরের, সুলতানপুরের এবং আমপাইরা, ধর্মগড়, সোয়াবই সবাই আমরা দোকানপাট লুটপাট করে নিয়ে গেছি। আপনার কি দোকানদার সবাই এখানে? সবাই দোকানপাটের মালিক সবাই। আপনারও দোকান আছে? আপনারও দোকান আছে? দোকানদার আরো রয়ে গেছে, আহত আছে, দোকানের মাল সামান বাঁচাইতে গিয়া অনেকে মার খাইছে, তার হাসপাতাল আছে, বিভিন্ন জায়গাতে অনেকেই আপ্রাণ চেষ্টা করছে যে যার যার সম্পদ রক্ষা করার জন্য। এগুলা নেতৃত্ব দিছে ফারুল চেয়ারম্যান ধর্মগড় ইউনিয়নের। উনি লাইভ করে মানুষ ডেকে জড়ো করছে, এমনকি লাইভেও ওনার ভিডিও ফুটেজ আছে। বহিষ্কার করে দিতে হবে। আমরা নতুন কমিটির মাধ্যমে এগুলি করব। আর আমরা জোরালো ভাবে বক্তব্য রেখেছি, আমাদের যে প্রায় 70 থেকে 80 কোটি টাকা ক্যাশ টাকা সহ মালামাল এই হরসপুর স্টেশন থেকে তারা লুট করে নিয়ে গেছে। আমরা এগুলা জোরালো ভাবে উপস্থাপন করেছি। লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ সাহেব পুরোপুরি নির্দেশ দিয়েছেন, আমাদের পুলিশ অফিসাররা আসবেন, সরকারি কর্মকর্তারা ইউনিট আসবেন, তারা তদন্ত করবেন। তদন্ত সাপেক্ষে প্রমাণিত যত আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত ক্ষয়ক্ষতি হরসপুরের সিরাজ সাহেব সহ হরসপুরের লোকজন আমাদেরকে সেই ক্ষয়ক্ষতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।